ধর্মীয় এবং প্রথাগত শেষকৃত্য শেষে 15 ডিসেম্বর রোববার নিজ গ্রাম কুনুতে চিরনিদ্রায় শায়িত হবেন নেলসন ম্যান্ডেলা। এর আগে শেষবারের মতো তার চিরচেনা কর্মস্থল প্রিটোরিয়ার ইউনিয়ন ভবনে। শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টায় মাদিবার কফিন রাখা হবে সেখানে। ফাতেমাতুজ জোহরার রিপোর্টে বিস্তারিত। শেষবারের মতো নিজের কর্মস্থলে প্রিয় নেতা পতাকা শোভিত গাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় হাসপাতাল থেকে তাকে নেওয়া হয় প্রিটোরিয়ার ইউনিয়ন ভবনে। প্রিয় নেতাকে এক নজর দেখতে রাস্তার দুধারে ছিল হাজার হাজার মানুষ। সামরিক বাহিনীর সদস্যরা পথের দুপাশে দাঁড়িয়ে তাকে গার্ড অফ অনার প্রদান করেন। বুধবার প্রথম 2 ঘণ্টা বরাদ্দ রাষ্ট্রীয় অতিথিদের জন্য। অতিথিদের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল 5:30টা পর্যন্ত প্রিটোরিয়ার ইউনিয়ন ভবন খোলা থাকছে জনসাধারণের জন্য। শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকালে পতাকা শোভিত একটি কাঁচের গাড়িতে করে নেতাকে আনা হবে এই অঙ্গনে। 14 ডিসেম্বর শনিবার সাউথ আফ্রিকার এয়ারফোর্সের একটি বিশেষ দল ম্যান্ডেলার মরদেহ নিয়ে যাবে তার জন্মস্থানে। ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে আনুষ্ঠানিকভাবে মাদিবার মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। পারিবারিক ও ধর্মীয় আচার আনুষ্ঠানিকতায় শেষকৃত্য অনুষ্ঠানের পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে বিশ্ব ইতিহাসের এই মহান নেতাকে। জন্মস্থানে সন্তানদের পাশে মাদিবাকে সমাহিত করার মধ্য দিয়ে শেষ হবে 10 দিনের রাষ্ট্রীয় শোক। মঙ্গলবার জোহান্সবার্গের এফএনবি স্টেডিয়ামে ম্যান্ডেলার শোক সমাবেশে যোগ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ বিশ্বের লাখো মানুষ। শ্রদ্ধা জানাতে আসা বন্ধু এবং শত্রু রাষ্ট্রের কর্ণধারদের এক কাতারে এনে তিনি প্রমাণ করে গেলেন, বৈষম্য বিরোধী যে সমাজের স্বপ্ন তিনি আমৃত্যু দেখেছেন তা বেঁচে থাকবে চিরদিন। ফাতেমাতুজ জোহরা, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই।